অথচ মানুষ আজকে অধিকাংশ মানুষ শুধু অযথা কাজের মধ্যে তার সময়টা নিয়ে ব্যস্ত, যেই কাজের কোনো মূল্য নাই, যেই কাজের কোনো প্রয়োজন নাই, ওই কাজের মধ্যে মানুষ বেশি আজকে ব্যস্ত। মানুষ বিভিন্ন খেলাধুলার মধ্যে ব্যস্ত, মানুষ বাজারে গিয়ে চায়ের শাস্টলের মধ্যে আড্ডা মারতে ব্যস্ত। অথচ ওই সময়টা যদি সে দুনিয়ার কোনো কাজেও লাগাইতো, তার সময়টা দামি হয়ে যেত, তার জীবনটা দামি হয়ে যেত। যদি আখিরাতের লাইনেও শুধু সে সময়টাকে কাজে লাগাইতো, তাহলে সে দামি হয়ে যেত রব্বে কারিমের কাছে। এর দুনিয়ার মুসলমান, দুনিয়ার মধ্যে মানুষের জীবনে সবচেয়ে বড় মূল্যবান জিনিস হচ্ছে তার সময়। রব্বে কারিম আল্লাহ তাআলা সময়ের কসম খেয়ে বলেছেন, ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, সকল মানুষই ক্ষতিগ্রস্ত। রব্বে কারিম আল্লাহ তাআলা সময়ের কসম খেয়েছেন। তার মানে কি? আল্লাহ তাআলা সময়ের গুরুত্ব কম হওয়ার কারণে কি সময়ের কসম খাইছেন? সময়ের গুরুত্ব অনেক বেশি, এই জন্য রব্বে কারিম আল্লাহ তাআলা সময়ের কসম খাইছে। অথচ আমরা সময়ের মূল্য দিতে জানি না, আমরা অযথা সময়কে নষ্ট করি রে মুসলমান। এরে দুনিয়ার মুসলমান, যেই ব্যক্তি দুনিয়ার বুকে সময়কে যথেষ্ট পরিমাণ কাজে লাগাইলো, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে সময়কে অপব্যবহার করলো না, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সময়ের সাথে সাথে সে তাকে দামি বানিয়ে দেয়। আর যে ব্যক্তি সময়কে মূল্যায়ন করলো না, আল্লাহ রব্বুল আলামিন তাকেও মূল্যায়ন করবে না। শুধু আল্লাহ রব্বুল আলামিন তো নয়, দুনিয়ার কোনো মানুষ অলস মানুষকে মূল্যায়ন করে না, যে অযথা সময় নষ্ট করে। সুতরাং যে ব্যক্তি সময়ের পরিপূর্ণ কাজে লাগায়, সেই ব্যক্তি হচ্ছে পরিপূর্ণ সফল মুমিন হয়ে যাবে। মুমিনের ৩ নাম্বার গুণ হচ্ছে ওয়াল্লাযী যাকাতি ফাইলুন, যেই মুমিন বান্দা সে রব্বে কারিমের দেওয়া সম্পদ থেকে সে যাকাত আদায় করবে, যখন তার উপরে যাকাত ওয়ারজ হয়, যাকাতের নেশাব পরিমাণের মাল পরিমাণ সে মালিক হয়, তখন তার উপরে যাকাত আল্লাহ তাআলা ফরজ করে দেয়। আর যদি ওই ব্যক্তি পরিপূর্ণ যাকাত আদায় করতে পারে, তাহলে ওই ব্যক্তি সফল হয়ে যাবে। এর দুনিয়ার মুসলমান, অনেক মানুষ দেখা যায় যাকাত দিতে গিয়ে কিপটিমি করে, ঠিক কিনা? এরে ভাই, যাকাতের সম্পদ তো তোমার নয়। রব্বে কারিম অন্য আয়াতে বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। রব্বে কারিম আল্লাহ তাআলা বলেন, আমার সম্পত্তি থেকে আমি তোমাদেরকে যে রিজিক দান করেছি, তোমরা আমার সেই রিজিক থেকে দান করো। তার মানে হচ্ছে দুনিয়ার বুকে তুমি যতই সম্পদ অর্জন করো না কেন, যতই মালের মালিক হও না কেন, সব সম্পদ তোমার নয় রে মুসলমান, সব সম্পদ আমার রব্বে কারিমের আল্লাহর, ঠিক কিনা? এই দুনিয়ার মধ্যে তুমি যে সম্পদ অর্জন করতেছো না কেন, তুমি আজকে এই সম্পদের জন্য তুমি দুনিয়ার পিছনে তুমি লেগে গেছো, দুনিয়ার পিছনে তুমি নামাজ রোজা ছেড়ে ছেড়ে তুমি দুনিয়ার পিছনে লেগে গেছো। তুমি যখন মইরা যাইবা, তোমার এই সম্পত্তি তোমার সাথে চলে যাবে না। এই দুনিয়াটা হচ্ছে মুসাফিরখানা, এই দুনিয়া থেকে আমাদেরকে অবশ্যই চলে যাইতে হবে। কবর হবে তোমার গাটি। কেন তুমি এই সম্পত্তির জন্য তুমি এত লোভ লালসা করছো? এই সম্পত্তির জন্য তুমি আজকে কবরের আযাবকে তুমি ভুলে গেছো। এই সম্পত্তির জন্য তুমি আজকে আসরের ময়দানের আযাবকে তুমি ভুলে গেছো। তুমি আজকে কোথায়? আখিরাতকে ভুলে গিয়ে তুমি আজকে দুনিয়ার পিছনে চলে গেছো। একদিন মাটির ভিতরে হবে ঘর,
রে মন আমার, কেন বান্ধ দালান ঘর, রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জুর ছেড়ে, ধরা ধমে রবে শুধু তোমার দেহ খানি পরে। ওরে প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জুর ছেড়ে, ধরা ধমে রবে শুধু দেহ খানি পরে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, সবই যে ছড়ে হবে পর। রে মন আমার, কেন বান্ধ দালান ঘর, রে মন আমার, কেন বান্ধ তুমি দালান ঘর। তুমি আজকে যে দালান অট্টালিকা সম্পদ তুমি তৈরি করছো, সেই সম্পত্তি থেকে তুমি আজকে লোভের কারণে, তুমি কিপ্টিমের কারণে তুমি জাকাত দিচ্ছ না। তোমার এই জাকাত না দেওয়ার কারণে তোমার কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। আসলে কবরের মধ্যে তোমাকে ওই তোমার সম্পদ তোমাকে সাপের আকৃতি ধারণ করে তোমাকে এসে তোমাকে দংশন করবে, আর বলতে থাকবে, রে আমার সাথী, তুমি তো দুনিয়ার থাকতে আমার বড়ই সাথী ছিলেন, আমাকে খুবই মহব্বত করতে, এখন কেন তুমি আমাকে থেকে তুমি পালাইতেছো রে আমার সাথী। সাপ তাকে তার শরীরের মধ্যে পেঁচাইয়া পেঁচাইয়া তাকে দংশন করতে থাকবে। কেমন ভয়ঙ্কর অবস্থারে মুমিন, যদি রব্বে কারিমের হুকুম অনুযায়ী যদি তুমি দুনিয়ার মধ্যে না চলতে পারো, তাহলে তুমি তো দুনিয়ার বুকে সফল হতেই পারবে না। যদিও সফল হও, দুনিয়াবি সফল কামের মধ্যে কোনো শান্তি পাওয়া যাবে না। যদি দুনিয়ার সফলের পাশাপাশি যদি তুমি রব্বে কারিমের সফলতা অর্জন করতে পারো, যদি আল্লাহ তাআলার মর্জি অনুযায়ী তুমি জিন্দেগিটাকে কাটাইতে পারো, তাহলেই হবে তুমি পরিপূর্ণ সফল কাম। আর যদি তুমি রব্বে কারিমের অনুযায়ী জিন্দেগিটা না কাটাইতে পারো, তাহলে তুমি হবে সবচেয়ে বড় বিফল মানুষ। এরে দুনিয়ার মুসলমান, মুমিন ব্যক্তির 3 নাম্বার গুণ গেল। মুমিন ব্যক্তির 4 নাম্বার গুণ হচ্ছে, রব্বে কারিম আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা লিফুরুজিহিম হাফিজুন। ওই সফল মুমিন ওই ব্যক্তি, যেই মুমিন ব্যক্তি তার লজ্জাস্থানকে, তার দুনিয়ার কাম ভাবনা থেকে হেফাজত করে রাখে। এর দুনিয়ার মুসলমান, আজকে দুনিয়ার যুবক তারা জিনার কাজের মধ্যে ব্যস্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, মাইয়াদমান লিমা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি আমাকে 2টি স্থানের আমাকে নিশ্চয়তা দান করতে পারবে, তার জন্য আমি জান্নাতের সুপারিশকারী হিসেবে যথেষ্ট হয়ে যাব। 1 নাম্বার হচ্ছে 2 চোয়ালের মধ্যবর্তী জায়গা, অর্থাৎ মুখ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো বান্দা আমাকে এই মুখের নিরাপত্তার নিশ্চয়তা দান করতে পারবে, আমি তার জান্নাতের জন্য যথেষ্ট হয়ে যাব। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2 পায়ের মধ্যবর্তী স্থান অর্থাৎ লজ্জাস্থান, ব্যক্তি আমাকে 2টি জায়গার নিশ্চয়তা দান করতে পারবে, আমি তার জন্য জান্নাতের জন্য যথেষ্ট হয়ে যাব। যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদের জন্য জান্নাতের জন্য যথেষ্ট হয়ে যায়, বলেন তো আমাদের কোনো আর চিন্তার কোনো কারণ আছে নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যখন সুপারিশ করবে, তখন রব্বে কারিম আল্লাহ তাআলা আমাদেরকে অনায়াসে জান্নাতে যাওয়ার জন্য পারমিশন দিয়ে দিবেন। কিন্তু ওইটা কোন সময় হবে? যখন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী চলতে পারবো। যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী না চলতে পারি রে মুসলমান, তাহলে কখনো আমরা জান্নাতে যাওয়ার উপযুক্ত হব না।
যদি জান্নাতে যাইতে চাও, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে যেভাবে পথ দেখে গিয়েছেন, যেভাবে তোমাকে দিক নির্দেশনা দিয়ে গিয়েছে, যদি ওই দিক নির্দেশনা অনুযায়ী চলতে পারো তাহলে তুমি সুন্দরভাবে জান্নাতে চলে যাইতে পারবা। আর যদি তুমি দুনিয়ার বুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাবার্তা অনুযায়ী না চলো, হাদিস অনুযায়ী না চলো, কোরআন অনুযায়ী না চলো, তাহলে তুমি কখনোই জান্নাতের অধিবাসী হতে পারবা না। সবাই জান্নাতের অধিবাসী হইতে চাইতো? মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বেবি শিখাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও মালিক, মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে